শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আজকে কিন্তু আবারও চলে এসেছি আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আর দেখে বুঝতেই পারছো পুজো দিতে বসে পড়েছি। আর আজকে যেহেতু হনুমান জয়ন্তী, তাই জন্য কিন্তু হনুমান জয়ন্তীর পুজোই করছি, মানে হনুমানজি, আমার বাড়িতে যে হনুমানজি আছে তাকেই পুজো করা হচ্ছে। আর তোমাদেরকে তো বলেইছিলাম, শিলিগুড়িতে আসার পরে কিন্তু অনেক ভিডিও করেছিলাম, যেগুলো ভিডিও তোমাদেরকে দেখানো হয়নি, তাই সেই সমস্ত ভিডিওগুলোই কিন্তু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করছি। তো হনুমান জয়ন্তীর দিনই হনুমান পুজো করেছিলাম, তারই একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। তো এখানে তো আমি সমস্ত ঠাকুরকে ভালো করে ধুয়ে মুছে পরিষ্কার করে ফুল টুল দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি আর বোন বসে পড়ব পুজো দিতে। তো আমাদের কিন্তু একদম পুজো করা হয়ে গেছে, আর এখন চলে এসেছি সোজা ছাদে। তো ছাদে কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে, আর জামা কাপড়ও ধুয়ে মেলে দিচ্ছি। আর যেহেতু বাড়ি থেকে মানে জলপাইগুড়ি থেকে শিলিগুড়িতে এসেছি, তো অনেক ধোয়া কাচা ছিল, তো সেই সমস্ত জামা কাপড়গুলোও কিন্তু ধুয়ে দিয়েছি, ধুয়ে সব এক একটা করে মেলে দিচ্ছি। আর এদিকটাতেই হালকা কিছু দেবো আর কি, জামা কাপড় যেগুলো মানে রোদে জ্বললেও মানে রঙ উঠবে না, আর যেগুলো মানে রোদে মানে জ্বলে রঙ উঠে দিতে পারে, তো সেই সমস্ত জামা কাপড়গুলো কিন্তু আলাদা করেই মেলে দিব আর কি। তো সেগুলো আর মানে এই রোদের মধ্যে মেলবো না আর কি, আর যেগুলো ডেলিকার জামা কাপড় সেগুলোই মেলে দিচ্ছি। আর আজকে কিন্তু রোদ কিন্তু প্রচণ্ড পরিমাণে উঠেছে। আর যতগুলো জামা কাপড় ছিল আর কি, যেগুলো পরে টরে গিয়েছিলাম আর কিছু নিয়ে এসেছিলাম, সবই কিন্তু দেখো এই ছাওয়ার মধ্যে মেলে দিচ্ছি। এখানে কিন্তু রোদটা লাগে না, এতে হবে কি জামা কাপড়ের রঙটাও ঠিক থাকবে আর উঠবে না। তো যাই হোক, জামা কাপড়ের কিন্তু পর্ব শেষ, ধোয়া কাচা শেষ। এখন কিন্তু চলে যাব সোজা কাজে নেমে পড়বো। আর দেখো রান্নার জন্য যে প্রিপারেশন নিচ্ছি আর কি, তার জন্য কিন্তু সবজি কাটতে বসে পড়েছি। আর দেখে তো একটু বুঝতেই পেরেছো নিশ্চয়ই যে কী রান্না হবে। তো আজকে আজকে কিন্তু একটু ফ্রাইড রাইস করবো, যেহেতু আজকে টোটালি নিরামিষ। তো নিরামিষের দিন কি রান্না করব, তাই জন্য ভাবলাম ঘরে যখন এসব কিছু আছেই সবজি টবজি, তো এগুলো দিয়ে একটা ফ্রাইড রাইস মতন বানিয়ে নিই। আর আমরা কিন্তু সাধারণত বাবার বাড়িতে কিন্তু মানে বিট গাজর বিনস তো থাকেই ফ্রিজে, সবার ঘরেই থাকে। তো তার জন্য কিন্তু মাঝে মাঝেই কিন্তু এরকম করে ফ্রাইড রাইস আমরা বানিয়ে খাই, মানে এটা ঘরোয়া টাইপ করে করছি আর কি। কোনো ভালো চাল দিয়ে করছি না, যা চাল মানে রান্না খাই আর কি, ভাত সেই চাল দিয়েই করছি। আর দেখো অফ ক্যামেরাতে কিন্তু অনেকগুলো কাজই করে নিয়েছিলাম, সমস্ত ভাজাগুলোকে করে আমি একদম ভাতটাও করে নিয়েছিলাম, আর ফ্রাইড রাইসটা কিন্তু বসিয়েও দিয়েছি। আর এদিকে কিন্তু আলু ছোটো ছোটো কেটে নিয়েছি। আলু কোনো করব না, মানে কোনো পনিরের তরকারি হবে না, শুদ্ধ আলু দিয়েও একটু কাশ্মীর আলুর দম, মানে ডাইরেক্ট কাশ্মীর আলুর দম বলা চলে না, মানে ওরকমই একটা কিছু আর কি রান্না করবো আর কি, ওই টাইপেরই রান্না। তো তার জন্য কিন্তু বাদাম কটা ভিজিয়ে দিয়েছিলাম আমি। আর দেখো রান্না কিন্তু একদম কমপ্লিট। আর অফ ক্যামেরাতে কিন্তু আমি আলুর দমটাও করে নিয়েছিলাম, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এইভাবেই কিন্তু করেছি, খুব একটা কালার হয়নি, হালকা করেই করেছিলাম। আর নিরামিষের দিন কিন্তু এরকম আলুর দম হলে কিন্তু খারাপ লাগবে না, ইচ্ছা করলে কিন্তু কেউ পনিরও খেতে পারো। তো আমি পনির করিনি, আমি আলুর দমটাই করেছিলাম।
আর এদিকে দেখো বোন আমাদের তিনজনের জন্যই খাবার রেডি করে নিচ্ছে। আর সত্যি বলতে কি মানে যখন আমি শ্বশুরবাড়িতে থাকি তখন নিজে হাতে খেয়ে খেয়ে এমন হয়ে গেছে, নিজে হাতে বেড়ে খেয়ে খেয়ে আর ইচ্ছা করে না। আর আমি যখন শিলিগুড়িতে বাপের বাড়িতে আসি তখন কিন্তু আমার বোন কিংবা মা এরাই কিন্তু আমার খাবার বেড়ে দেয় আর কি, আমাকে নিজে হাতে বাড়তেও হয় না। এই জন্য খুব ভালো লাগে সত্যি বলতে। আর গুনগুনের সমস্ত কাজকর্ম আমার মা বোনই করে যখন আমি বাপের বাড়িতে আসি, তাই অনেকটাই রেহাই পাই। মানে সত্যি বলতেই সারাদিন মানে শ্বশুরবাড়িতে থাকার সময় এতটাই কাজকর্মে ক্লান্তি হয়ে যায় যে এখানে আসলে পরে না সত্যি একটু মানে ভালো লাগে আর কি, যেহেতু গুনগুনের সব কিছু কিন্তু মা বোনই করে নেয়। আর এদিকে দেখো আলুর দমটাও বাড়া হয়ে গেছে, মানে তিনজনের খাবারই কিন্তু বাড়া হয়ে গেছে। এখন কিন্তু খেতেও বসে পড়বো। আর খাবারটা কিন্তু সত্যি খুব ভালো হয়েছিল। আর নিজে রান্না করেছি বলে বলছি না, সত্যি এরকম করে ফ্রাইড রাইস কিন্তু বেশ ঘরোয়া করেই করেছিলাম, ঘরোয়া টাইপ করে, তাও কিন্তু খেতে বেশ ভালো লাগছিল। আর কাশ্মীরি আলুর দম না হলেও যেটুকু করার চেষ্টা করেছি, আলুর দমটা কিন্তু খেতে মন্দ ছিল না, বেশ ভালোই টেস্ট ছিল। এইভাবে কিন্তু তোমরাও আলুর দম করে খেতে পারো। আলুর দমের কোনো রেসিপি আমি ছাড়িনি, তোমাদেরকে দেখাতেও পারিনি। আর এদিকে দেখো গুনগুনকে শশা দিয়েছিলাম, গুনগুন তো শশা খাচ্ছে না। আর দেখো মেয়েকে দিচ্ছিল মানে আমার বোনকে, আর বোনকে না দিয়ে আমাকে একটু দিয়ে দিল, ওকে দিতে পারিনি, দেখে আমাকে দিয়ে দিল। তো যাই হোক, খাওয়া দাওয়া পর্ব সেরে না বিকেলে একদম বেরিয়ে পড়েছি আর কি। আর কোথায় যাচ্ছি সেটাও তোমাদেরকে বলছি। আমরা যাচ্ছি একটু হনুমান মন্দিরে, মানে একটু পুজো দেখতে আর কি। তো যেহেতু হনুমান জয়ন্তীর দিন কিন্তু হনুমান মন্দিরে অনেক বড়সড় করে পুজো করা হয়। আর এটা না রাস্তার সামনেই মানে মন্দির, তো তার জন্য দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড়। আর আমি কিন্তু মন্দিরে ঢুকতে পারিনি, মাও ঢুকতে পারিনি, যেহেতু গুনগুনকে নিয়ে এখানে ঢোকাটা একদম পসিবলই ছিল না। তো বোন কষ্ট মষ্ট করে তাও ভেতরে ঢুকে একটু ভিডিও করেছি তোমাদেরকে দেখানোর জন্য। তাই জন্যই কিন্তু তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারছি, না হলে দেখাতে পারতাম না। বোন যেহেতু ভিডিওটা করতে পেরেছিল, বোনের ভিডিওতে তো তোমরা আগেই দেখে নিয়েছো। আর হনুমানের মুখটা দেখতে পাচ্ছ, অল্প করে দেখাতে পেরেছি তোমাদেরকে, মানে লোকের ভিড়ে না মানে দেখাই যাচ্ছে না ঠাকুরের মুখটা। আর শুধু হনুমান মানে জয়ন্তীর দিন বেরিয়েছি শুধু হনুমান মন্দিরে আসবো বলে না, যেহেতু নীল পুজোও ছিল সামনেই, তো নীল পুজোরও টুকটাক কিছু বাজার ছিল, তো সেটাও কিন্তু একবারে করে নিয়ে যাব আর কি। মানে যেটুকু মানে শুকনো বাজারটা সেটা বাড়িতে করে নিয়ে যাব বাজার থেকে, তো তার জন্যই কিন্তু একটু বেরোনো হয়েছে। আর এদিকে ঠাকুরের দেখো ভোগ দিচ্ছে, এখানে প্রসাদ দিচ্ছিলো, তো আমি একটু প্রসাদ নিচ্ছিলাম। আর বোন এই কষ্ট করেই কিন্তু এই ভিড়ের মধ্যেও আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল। আর এতটাই ভিড় হয়েছিল মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল। আর অনেক ভিড়ের মধ্যে থেকেই কিন্তু ঠাকুরকে দর্শন করে আসলাম। আর প্রসাদ নিয়ে এসেছিলাম এখানে, মানে একটুখানি নিয়ে বুন্দিয়ার মতন দিয়েছিল, লাড্ডু টাইপ। আর ওটাই কিন্তু আমি গুনগুনকেও অল্প খাইয়ে দিলাম, কেন গুনগুন কিন্তু এই লাড্ডু খেতে খুব ভালোবাসে। তো ওখান থেকে সোজা চলে আসলাম এই মিষ্টির দোকানে কিছু খাবার খেতে। আর আমরা কিন্তু এই মিষ্টির দোকানে বরাবরই খাবার খাই, এটা কিন্তু মার্কেটের মাঝখানেই মানে মিষ্টির দোকানটা, ক্যালকাটা সুইট। এই মিষ্টির দোকানে কিন্তু ভীষণ সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। যারা শিলিগুড়িতে আছো তারা তো নিশ্চয়ই জানো এই মিষ্টির দোকানটার সম্বন্ধে। আর এখানে নিয়ে নিয়েছিলাম একটু রসের মধ্যে মানে দুধের মধ্যে মানে মানে রসমালাই টাইপের কি মিষ্টিটা, এটা কিন্তু আমি ভীষণ ভালোবাসি খেতে। তো ওটা নিয়েছিলাম আর সিঙ্গাড়া নিয়েছিলাম। সিঙ্গাড়া খেতে তো তোমরা জানো আমি আর আমার গুনগুন কিন্তু খুব ভালোবাসি। আর তারপরে খাওয়ার পরেও না আর একটা মিষ্টি খাওয়ার ইচ্ছে ছিল, মা বলেছিল আর কি খাবি বল। তো এখানে আমার পছন্দের একটা মিষ্টি ছিল, শুধু আমার না বোনের সবার পছন্দের। তো সেই মিষ্টিটাই কিন্তু এখন নেব, চলো তোমাদেরকে দেখাই মিষ্টিটা কীরকম দেখতে আর কি। এই হচ্ছে মিষ্টিটা, এটা কিন্তু ভীষণ টেস্টি খেতে, মানে খুবই সুন্দর লাগছিল খেতে। আর গুনগুনকেও দেখো এটাই খাওয়াচ্ছিলাম, গুনগুন একবার খেয়ে না ওরও বেশ ভালো লেগেছিল খেতে, তাই জন্য কিন্তু ও এই মিষ্টিটা খেয়েছে। প্রথমে মিষ্টিটা তো মুখে দেয়নি, পরে মিষ্টিটা একটু হলেও খেয়েছিল আর কি। তো আমাদের কিন্তু মিষ্টি খাওয়া হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি দোকান থেকে। আর এখন সোজা চলে যাব যে টুকটাক যে বাজার করা আছে নীল পূজার জন্য, তো সেটার জন্যই চলে যাব বাজারে। তো দেখতেই পাচ্ছি মিষ্টির দোকানটার নাম ক্যালকাটা সুইট। এই মিষ্টির দোকানটা কিন্তু খুব সুন্দর সুন্দর মিষ্টি পাওয়া যায়। আর এখান থেকে বেরিয়ে কিন্তু দেখো দোকানটাতে চলে এসেছি, এখান থেকে কিন্তু ঠাকুরের যে সমস্ত কয়েকটা জিনিস লাগে তো সেগুলো এখানে কিনে একদম সোজা টোটো নিয়ে নিয়েছি। আর টোটোতে করে সোজা চলে যাচ্ছি বাড়ির পথে। আর বাড়ির পথে রওনা দিলাম। আর গুনগুন খাচ্ছে একটু মানে ওর জন্য একটুখানি কিনা হয়েছিল, মানে ফ্রুটি কিনা দেওয়া হয়েছিল।
তো দেখো কথা বলতে বলতে কিন্তু বাড়িতেও চলে এসেছি, আর ভিডিওটা কিন্তু খুব একটা বেশি বড় করিনি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবে, আর প্লিজ ভিডিওটাকেও স্কিপ করে দেখো না, পুরো ভিডিওর সাথে জুড়ে থেকো। চলো তোমাদেরকে দেখাই কি কি কেনা হয়েছে। তো এখানে যে ঠাকুরের জন্য যে কেনাকাটাটা হলো, অল্প স্বল্প কেনা হয়েছে। আর এখানে দেখো ওই যে তোমার কেশের চন্দন নেওয়া হয়েছে শিব ঠাকুরকে পাওয়ানোর জন্য, আর যেহেতু ঘিয়ের প্রদীপ দেবো নীল পুজোর দিন, তার জন্য কিন্তু এটা প্রদীপ নেওয়া হয়েছে। আর এখানে ধুনুয়া দেখতেই পাচ্ছ, আর এখানে ঘষা। তো আরও কিন্তু ঠাকুরের অনেক কিছু জিনিস কেনাকাটার আছে, সেটা কিন্তু নীল পুজোর দিনই কিনবো, যেহেতু কাঁচা ফুল লাগবে, মানে সমস্ত কিছু যা যা লাগে সবগুলো টাটকি মানে নীল পুজোর দিনই কিনে নেব। আর গুনগুনের জন্য যে মা ব্যাগটা কিনেছিল, তো সেই ব্যাগের সাইজটা না ছোটো হয়ে গিয়েছিল, তার জন্য না ব্যাগটাও কিনে আনা হলো, আবার নতুন করে চেঞ্জ করে অন্য ব্যাগ নেওয়া হলো। তো ব্যাগটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর খুব তাড়াতাড়ি অন্য ভিডিও নিয়ে চলে আসবো। তো চলো টাটা।